ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চায় বিএনপি। এরপরে আরও জানিয়ে দিচ্ছি, কক্সবাজারে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে এদেশের ক্ষতি করতে চেয়েছে, আর আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। বৃহস্পতিবার 20 জুন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, মিয়ানমার ছাড়া আমাদের 3 দিকে ভারত বেষ্টিত, তাই যে কোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে। তিনি আরও বলেন, আমাদের যে সীমান্ত সমস্যা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পার্লামেন্টে তুলেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সমস্যা সমাধানের নিরলসভাবে কাজ করছেন। সেতুমন্ত্রী বলেন, শুক্রবার 21 জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার 21 জুন ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মা মাইমুনা আক্তার। নিহত আনোয়ার হোসেন বাদশাহঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। স্বামী স্ত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, অতিবৃষ্টির কারণে ভোর রাতে পাহাড় ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেনের চাচা আবদুল্লাহ জানান, 3টার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন তার মা তাকে ডেকে দিয়ে বলেন, বাবা বৃষ্টি হচ্ছে, তুই ওই রুম থেকে আমাদের রুমে চলে আয়। মায়ের কথা না শুনে স্বামী স্ত্রী একই রুমে শুয়ে পড়ায় কিছুক্ষণের মধ্যে পাহাড় ধসে পড়ে তাদের উপর। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। প্রতিবেশী এবং স্বজনরা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধসে পড়ে। তখন ফায়ার সার্ভিস ও পুলিশকে বারবার কল করা হলেও কেউ সাড়া দেননি। পরে স্থানীয়রা মাটি কেটে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, নিহত আনোয়ার হোসেন বাদশাহঘোনা ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন। তার সঙ্গে 7 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাইমুনা। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে। বুধবার 19 জুন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 2 জন স্থানীয় এবং 8 জন রোহিঙ্গা রয়েছেন।